আসসালামু আলাইকুম। চলে আসলাম শাকিলের বিয়ের দিনের ভিডিও নিয়ে। তো আমরা খুব সকাল সকাল বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম। আমরা কিন্তু জামাই কিন্তু এখান থেকে রেডি হয়নি, ওখানে যেয়ে রেডি হবে। আর আমরা সকাল 8টায় রওনা দিয়েছি, আর আমরা এখানে কিন্তু টোল প্লাজায় চলে আসছি। এখানে আমরা টোল দিয়ে পদ্মা সেতু পার হব। আর পদ্মা সেতু তো পার হয়ে যাচ্ছে অলরেডি, পার হয়ে গিয়েছি। পুরো পদ্মা সেতু আমরা যখন যাচ্ছিলাম তখন আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি। আর এখানে আসলে যাওয়ার সময় সম্পূর্ণ রাস্তার যে ভিডিও, দুপাশে সবুজ গাছপালা, কাশফুল, মানে অনেক কিছু। আসলে আমার কাছে সবুজ খুব ভালো লাগে, আপনারা জানেন, গাছপালা। তাই আমি আপনাদেরকে মানে কুষ্টিয়া যাওয়ার যেই রাস্তাটা সম্পূর্ণ গাছপালায় যে ভরা, আর এখানে এই যে দেখতে পাচ্ছেন কাশফুল, সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। রাস্তার দুপাশে অনেক সুন্দর জায়গা আছে, দেখানোর চেষ্টা করেছি। আপনারা জানেন আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। ফুল গাছ দেখতে পাচ্ছেন, গাছগুলো আমার কাছে তো সবুজ বরাবরই খুব ভালো লাগে। আর এখানে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রাস্তার পাশে স্থাপনা। তো যাই হোক, আমরা কিন্তু এখানে ওই যে ওর বন্ধুরা যাচ্ছে গাড়িতে, তো আমি আবার সেটাও একটু ক্যাপচার করলাম। আর আমরা এখন ফরিদপুর আর বরিশাল দুটা রোড গিয়েছি এখানে, তো আমরা ফরিদপুর রোডে ঢুকে পড়লাম। এখানে সবাই আবার একটু টি ব্রেক নিলাম, যেহেতু অনেক দূরের রাস্তা, আমরা খুব সকালে রওনা দিয়েছি। তো এখানে সবাই একটু হালকা পাতলা নাস্তা আর চা খেয়ে নিল। তো এখানে এই দোকানটাতে গরুর দুধের চা পাওয়া যায়। আর আমার বোনরা আগেই চলে আসছে, তো ওরা এখানে আগেই চা খেয়ে নিচ্ছিল। আর এদিকে সবুজ আর সবুজ এখানে নৌকা দিয়ে মাছ ধরছিল। তো তো আমার মেয়ে, আর সবুজ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এক একজন খুব টায়ার্ড, দেখতে পাচ্ছেন। ওখানে আমার হাজব্যান্ড আছে, রায়দা, আমার মেয়ে খুব টায়ার্ড হয়ে, এদের অনেক অবস্থা খারাপ। আর সোহেল ভাইকে জিজ্ঞেস করলাম আপনার অনুভূতি কেমন। সোহেল ভাই তো খুব খুশি। আবার আমাদের এখন চা খাওয়া শেষ, আমরা কিন্তু রওনা দিব কুষ্টিয়ার উদ্দেশ্যে। আর এখানে শাকিলের সব বন্ধুরা চা খেয়ে নিচ্ছিল। এখানে আমার আব্বু, শাকিলের ফুপা, ওনারা সবাই, মানে আরও অনেকেই মুরব্বীরা ছিলেন। তো যাই হোক, এই তো এইদিকে কিন্তু কলার ফলন অনেক ভালো হয়, দেখতে পাচ্ছেন অনেক কলা গাছ। আর রাস্তার দুপাশে শুধু গাছ আর গাছ, মাঝখানে রাস্তা, এরকম দেখতে কিন্তু ভালোই লাগে। তো বোনগুলো কিন্তু একদম টায়ার্ড হয়ে গিয়েছিল, ওরা আবার একটু চোখ বন্ধ করে শুয়েছিল, তা আমি ওদেরকে একটু ক্যাপচার করে নিলাম। আসলেই খুব ব্যস্ত। আর কুষ্টিয়ার মানুষগুলো খুবই ভালো। আমরা একটু নেমেছিলাম, তো ওনাদের এই তো দেখতেন, রাস্তার পাশে নেমে দেখলাম বাড়ি ঘরে গরু, ছাগল, হাঁস, মুরগি ওনারা বাসায় এগুলো পালে। আর এখানে বিড়ালটা রেস্ট নিচ্ছিল। আর এটা হচ্ছে কুষ্টিয়া হাসপাতাল, অনেক বড় হাসপাতাল কুষ্টিয়ার। তো এই তো আমরা কিন্তু কুষ্টিয়ার চলে আসলাম। এখানে আমাদের জন্য রেস্টের জন্য হোটেল ভাড়া করেছে। তো হোটেলটা দেখতে খুবই ভালো ছিল, পরিষ্কার ছিল। তো আমরা অনেকগুলো রুম, পুরো একটা হোটেলের অনেকগুলো রুম আমাদের জন্য নিয়েছে। তো সবাই এক একজন এক এক রুমে রেস্ট নিচ্ছিল, ফ্রেশ হচ্ছিল। এখানে আমাদের ভাই জামাই কিন্তু রেডি, ওর একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছে। তো ওর বন্ধুরা, আমার ছোট ভাইয়েরা, তা আমরাই তো জামাইকে নিয়ে গাড়িতে উঠে গেলাম, আর ওকে নিয়ে একটু মজা করছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন আয়নার ভিতরে যে গাড়িগুলো সব একসাথে যাচ্ছে। আর আমার বোন ঢুঙ্গি শিপ্তি, ও একটু মডেলিং করছিল। আর আমরা এখন সেন্টারে চলে যাচ্ছি, যেখানে বিয়ের আয়োজন করা হয়েছে। তো সেখানেই তো যাচ্ছি, আর চলে আসলাম। এখানে সবাই রেডি, জামাইকে বরণ করবে। তো ওনাদের নিয়মকানুনও খুব ভালো লেগেছে। তো জামাইকে এখন মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামাবে। আর উনি হচ্ছেন শাকিলের ফুপু শাশুড়ি। তো উনি শাকিলকে কিন্তু মিষ্টি খাইয়ে একদম বরণ করে নিলেন। আর এখন ওকে ওর চাচা শ্বশুর গলায় চেন পরিয়ে দিচ্ছে। ওনাদের ওখানে নিয়ম, জামাইকে এভাবে বরণ করবে। তো ভালোই লাগলো। তো এখন গেট ধরে আছে জামাইয়ের শালিরা, মানে শাকিলের আর কি। তো সবাই খুব মজা করছিল, ওরা ওদের পাওনাটা পেয়ে গিয়েছে। আর সবাই খুব আনন্দিত। এই জিনিসগুলো খুবই ভালো লাগে বিয়ে বাড়ির। তো এখন হচ্ছে বিয়ে পড়ানোর পালা। আর এখানে এই তো সই করে নিচ্ছে আমাদের বউ কিন্তু মাশাল্লাহ অনেক হাসি খুশি, আর দেখতেও খুব সুন্দর। তো বিয়ের এই মুহূর্তটা, বিয়ে পড়ানোর মুহূর্তটা কিন্তু খুব কষ্টের। আমাদের মেয়েদের সবার জীবনে এই সময়টা পার হয়েছে। তো কিন্তু খুব কান্না করছিল, ওর কান্না দেখে কিন্তু আমরাও কান্না করছিলাম। আর আমি কেন যেন এই সময়টা, মানে এই জিনিসটা দেখতে আমার খুব খারাপ লাগে। তো বিয়ে পড়ানো শেষ, এখন
জামাইয়ের কাছে আসা হয়েছে, শাকিলের থেকে কবুল শুনে নিচ্ছে, কাজী সাহেব বিয়ে পড়ে নিচ্ছে। তো এখানে শিপ্তি বলছে আমার জামাইকে একটু ক্যামেরাতে নাও, তো ওর জামাইকে আবার একটু ক্যামেরাতে নিলাম। আর এখানে তো বিয়ে পড়ানো শেষ, এখন একটু ফর্মালিটি, নিকানামায় সই করা হবে। তো ফটোশ্যুট চলছে, নিকানামায় সই করা হচ্ছে। তো অনেক লং ভিডিও হয়ে গিয়েছে, আমার যদি ছোটোখাটো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু অনেক লং টাইমের ভিডিও, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে এখন বিয়ের কাজ শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করছি। জামাইয়ের জন্য প্লেট সাজানো হয়েছে, খাওয়া দাওয়া শেষ, আসলে কেউই কিছু খেতে পারেনি। তো এখন হাত ধোয়ানো হচ্ছে, জামাইয়ের শালাশালিরা মিলে হাত ধোয়াচ্ছে। তো শাকিলও খুব এনজয় করছে, আসলে বিয়েটাই এনজয়ের ব্যাপার। তো এই তো এখন সব কাজ শেষ, আমরা আবার ব্যাক করব, যেহেতু অনেক দূরের রাস্তা। তো এই তো আমরা চলে আসছি। আর আমার ছোটো বোন বলছে বাই বাই কুষ্টিয়া, আরও একটু মজা করছিল। এনজয় করে আমরা রওনা দিলাম। আর আমরা রওনা দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ভ্যান গাড়িতে মানুষ চলাফেরা করছে। এদিকে আসলে কুষ্টিয়ার মানুষগুলো ভালো, আর এদিকের পরিবেশটাও ভালো লেগেছে। তো আমরা কিন্তু বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই তো রাস্তার দুপাশের এইরকম লাইটিং, রাতের বেলায় ঘোরাফেরা আমার কাছে খুবই ভালো লাগে। রাতের ঢাকার শহর বলেন বা এরকম লাইটিং আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা কিন্তু এখন পদ্মা সেতুতে উঠবো। তো পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসলাম। আর আপনাদের সাথে আমি পুরো পদ্মা সেতুটা দেখানোর চেষ্টা করব, যতটুকু পেরেছি আর কি, আপনারা দেখবেন। আর রাতের বেলা তো এই জন্য মানে চতুর্দিকের দৃশ্যটা নিতে পারিনি, শুধু যতটুকু লাইটিং ছিল অতটুকুই আমি ভিডিও করার চেষ্টা করেছি। এদিকে দেখতে পাচ্ছেন যে অন্ধকার, দেখা যাচ্ছে না কোনো কিছু। আর পুরো পদ্মা সেতুটা পার হতে কিন্তু আমাদের একদম 7 মিনিট সময় লেগেছে। আর পুরোটা সেতু একদম সেতুটা একদম ঘুরানো, তো পুরোটা সেতু একদম ঘুরিয়ে ঘুরিয়ে লাইটিং করা। তো খুব ভালো লেগেছে, আসলে প্রথম আমি পদ্মা সেতুতে উঠেছি, এর আগে আমি পদ্মা সেতুতে উঠিনি। তো যাই হোক, আপনাদের সাথে আমি পুরো জার্নিটা শেয়ার করেছি। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে বা খারাপ লেগেছে, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো পদ্মা সেতু পার হয়ে আমরা এখানে একটু টি ব্রেক নিলাম, আমরা একটু চা নাস্তা খেয়ে চলে আসলাম। আর এখানেই তো বউ চলে আসছে, বউকে নিয়ে আমরা গেট ধরেছি, সবাই মিলে মজা করছে। তো আমরা কিন্তু গেট ধরলাম, আর শাকিলও এখানে মজা করছিল। শাকিল আমাদেরকে টাকা দিতে চাচ্ছিল না, তো বউটা আমাদের মাশাআল্লাহ খুব ভালো, দেখতেই পাচ্ছেন হাসি খুশি। বউ বলছে দিয়ে দাও টাকা। তো এই তো আমরা শাকিলের থেকে আমাদের পাওনা বুঝে নিলাম, বুঝে নিয়ে তারপর আমরা এই তো এখন ফিতা কাটবে। তো ফিতা কাটা শেষে এখন আমরা বউকে মিষ্টি খেয়ে বরণ করে নিব। পরে আমার খালা বউকে বরণ করে নিয়েছে। তো যাই হোক, বউকে বরণ করে নিলাম, ঘরে ঢুকলো বউ ফিতা কেটে। তারপর তো এখানেই শেষ না, আমরা আবার বউ জন্য ওদের রুমের সামনেও কিন্তু আবার ফিতা ধরেছি। ওটা তো মেইন ডোরে ছিল, এটা ওদের রুমের। তো সবাই মিলে এখানে আবারও মজা করছে। তো এখানেও আমরা আমাদের পাওনা বুঝে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিয়ে মানে আনন্দ। তো এখানে সবাই মিলে আনন্দ করলাম, গ্রাম থেকেও কাজিনরা এসেছিল, সবাই মিলে খুব ভালোভাবেই শাকিলের বিয়েটা আমরা এনজয় করলাম। আল্লাহ হাফেজ।